প্রস্তুতি চললো। আমার বোনের জন্মদিন, আমার বোনের জন্মদিন সারপ্রাইজ দিতে আমরা রাত্রেবেলায় বেরিয়ে পড়েছি, কিন্তু আমাদের বাড়ির কেউ জানে না। বেরিয়ে পড়েছি কিন্তু আমাদের বাড়ির কেউ জানে না আমরা সারপ্রাইজ দেবো, আর আমার ছেলে এখানে ঘুমোতে ব্যস্ত। একটা কিছু মোটা কিছু নিয়ে এসছো তো? এই যে আমরা লাভপুর থেকে বেরিয়ে গেলাম। এই কটা বাজে এখন? কটা বাজে? আমার ঘড়িটা দেখি দাও তো। কটা বাজে ঘড়িটা দেখি দাও। 8:16 এখন 8:16 বাজে। আমরা এতক্ষণে বাড়ি থেকে বেরোলাম, আমাদের পিক করলো কিশোর। দেখি কতক্ষণে বাড়ি পৌঁছাই, যতই হোক সারপ্রাইজ। মেশোর কোলে বসে নাচ হচ্ছে এখন। ও ভাবছে যে আমি গেছি কোথায়। অলরেডি আমরা কাটোয়া পৌঁছে গিয়েছিলাম, আর খিদে পেয়েছিল, তাই ওখানে খাবারের দোকান প্রায় বন্ধ হয়ে এসেছিলো, তাই একটু ফুচকা খেয়ে নিলাম নেমে। তারপরে খাবারের দোকানও বন্ধ ছিল, বিরিয়ানি কিনে নিয়েছিলাম রাতে খাওয়ার জন্য, যেহেতু আমার মা জানে না, কোনো রান্না করবেই না। আর ছেলের জন্য একটা পেস্ট্রি কিনে নিয়েছিলাম। দেখো ছেলে পেস্ট্রি খাচ্ছে এখানে। এটাকে আমরা কাটোয়া ঘাটে চলে এসেছি, আর একটুখানি পদ্মাতে যাওয়ার জন্য। তোমরা দেখতে থাকো। এই যে অলরেডি লঞ্চ ছেড়ে দিল ঘাট থেকে, আর আমরা এত রাতে ঘাট পার হচ্ছিলাম। ওখানে 10:30 প্রায় বেজে গিয়েছিল। কোথায় যাওয়া হচ্ছে? কেক খাওয়াতে। কার বার্থডে? বউয়ের বার্থডে। आए हैं रात को, अभी 12 नहीं बजा, अभी मेरा सरप्राइज देने आया है। देखती हूँ क्या सरप्राइज देते हैं लोग। তুই করে উইশ করছে শালিকে, না বার্থডে উইশ জানাও। চলে এসেছি বাড়িতে, আর সাজানো এখানে শুরু করে দিয়েছি। 12টা বাজতে এখনো 2-3 মিনিট বাকি আছে, তার মধ্যে সাজানো কিছুটা হয়ে গেছে। এই যে गाइस, मैंने बोला, मुझे पता है ये लोग सरप्राइज देने आएगी। रात 11:30 बजे आ गया ये लोग। এই যে सरप्राइज, और मम्मी ने मुझे ड्रेस पहना के रेडी कर दिया। দেখাও আগে ডেকোরেশনটা দেখাও। এই ভালো হয়েছে। চলে যাও। কানে জ্বালা গরম হচ্ছে। হ্যাঁ চলা। বৃষ্টি হয়ে তাও গরম যায়। জ্বালাগুলো বন্ধ হয়ে যায়। হ্যাপি বার্থডে টু ইউ। আমার জন্য হ্যাপি বার্থডে টু। ঠিক আছে, হাত দিও না কেকটা আছে। এই দোলে ছবি তুলে যাচ্ছ। এবার আমি কেকটা খাবো। ওগুলো রাখো, সবাইকে খাওয়াতে হবে। শয়তান ছেলে। খাবো না।